হুজুর কিবলা যান একদিন অবস্থান করার পরে চিন্তা করলেন, দেখি ঝড় তুফান কমে কেনা, কিন্তু ঝড় তুফান কমলো না। যখনই না কমলো, হুজুর কিবলা যান 29 জন মাঝি যারা ছিলেন, মাঝি নৌকার মাঝিদেরকে হুজুর কিবলা যান ডাকলেন। মাঝিদেরকে বলেন, মাঝিরা, আমি এই উত্তাল পদ্মার ভিতরে, যমুনার ভিতরে নৌকা ছেড়ে দিব, কারণ আমার পীরের দরবার থেকে হুকুম আসছে আমাকে কুরবানির ঈদের নামাজ দরবার শরীফে আদায় করতে হবে। যদি এই উত্তাল নদীর মধ্যে আমি ঝাঁপিয়ে না পড়ি, রওনা না দেই, তাহলে দরবারে এনায়েতপুর শরীফে আমার যাওয়া হবে না, পীরের হুকুম অমান্য হয়ে যাবে। অতএব আমি উত্তাল নদীর ভিতরেই রওনা দিতে চাই, তোমরা কি বলো? ওরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ঠিক কিনা? ওরে আল্লাহ নবীর গভীর তথ্য, ওরে আল্লাহ নবীর গভীর তথ্য কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে, আবার আতারে ফাতারে মুর্শিদ না, কিন্তু আমাদের দেশের যেখানে সেখানে পীর গজায়, পীরের দেশের অভাব নাই, কিন্তু কথা ঠিক আছে কিনা? কামেল যারে দয়া করে, আউলিয়া নাইতে পারে, পারে কিনা? পারে কিনা? ওরে এক নজরে নিতে পারে মদিনা শহর, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ভাইরে, কামেলের চরণ বিহনে এ জীবন মিশে। হুজুর কিবলা যখন মাঝিদেরকে বললেন, মাঝিরা, তোমরা কি উত্তাল তরঙ্গের ভিতরে, তুফানের ভিতরে নৌকা কি ছাড়বা কিনা? মাঝিরা জবাব দিল, হুজুর, আপনি বলেছেন আমরা এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিয়ে নামিয়ে যাব, কিন্তু মাঝিদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, কারণ এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিলে বেঁচে যাওয়া বড় বড় দুষ্কর, কারণ এটা সম্ভব না। কিন্তু মাঝিদের একই চিন্তা। হুজুর বলেছেন, অবশ্যই আমরা নদীর ভিতরে নৌকা ছেড়ে দেব, তুফান চলতেছে, উত্তাল তরঙ্গ নদী, বুঝতেই পারতেছেন এখনকার দিনের মতো তখনকার নদী একরকম ছিল না। তখনকার নদী ছিল আরো খরস্রোতা এবং নদী ছিল আরো ভয়ঙ্কর। পদ্মা নদীর স্রোতের কথা যারা শুনতো তাদের বুক কেঁপে উঠতো, এতই স্রোত ছিল আর এতই ভয়ঙ্কর। তখন ছিল আশ্বিন মাস, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন, একবারে ভরা পদ্মা, উত্তাল তরঙ্গ পদ্মার ভিতরে। 29টা নৌকা নিয়ে হুজুর কিবলা যান রওনা দিলেন। সবার আগে হুজুর কিবলা যানের নৌকা, সবার আগে হুজুর কিবলা জানের নৌকা, নৌকার পাল তুলে দেওয়া হলো। বাতাসের টানে স্রোতের বিপরীতে নৌকা চলতে লাগলো, তুফান আকৃতিতে ঢেউ আসতে লাগলো, ওই ঢেউয়ের ভিতরে নৌকাও চলতে লাগলো। নৌকা চললো, নৌকা চললো, কিন্তু হুজুর কিবলা যান সবার আগে চলে গেলেন, বাকি নৌকাগুলি পিছনে পড়ে গেল। 28টা নৌকা পিছনে পড়ে গেল। 28টা নৌকা পিছনে পড়ে যাওয়ার পরেও হুজুর কিবলা যান তিনি নৌকার উপরে আরিচা ঘাট, আরিচা ঘাটে হুজুর কিবলা যান আরিচা ঘাটে ভিড়লেন। আপনারা যারা আরিচা ঘাটে আছেন বা এই ঘাট সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন আরিচা ঘাট। আরিচা ঘাটে হুজুর কিবলা যান নৌকা ভিড়াইলেন। নৌকা ভিড়াইয়া তিনি অপেক্ষা করতে লাগলেন, দেখি বাকি নৌকাগুলো আসে কিনা। হুজুর কিবলা যান লক্ষ্য করলেন বাকি 13টা নৌকা আরিচা ঘাটে যে স্থান নিল। বাকি 13টা নৌকা আরিচা ঘাটে যা দাঁড়াইলো, বাকি 13টা নৌকা। এই 13 নৌকা নিয়ে
হুজুর কেবলা জান আরিসা থেকে যমুনার দিকে রওনা করলেন, এনায়েতপুর শরীফের দিকে রওনা করলেন। এনায়েতপুর শরীফের দিকে রওনা করার পরে হুজুর কেবলা জান পরে যা আরেকটা ঘাট, পাবনার আরেকটা ঘাটে যায় অবস্থান নিলেন। সেই ঘাটে যায় হুজুর কেবলা 13টা নৌকা নিয়ে বসে আছেন, দেখি বাকি নৌকাগুলো তারা আসে কিনা। এরপরে আরো 13টা নৌকা, এরপরে আরো 13টা নৌকা হুজুর কেবলা জান গেলেন। হুজুর কেবলা জান আরো 13টা নৌকা নিয়ে গেলে, নৌকা আসলো। এই 26টা নৌকা হুজুর কেবলা জান নিয়ে তিনি যমুনার ভিতরে রওনা করলেন। এই উত্তাল তরঙ্গের ভিতরে রওনা হয়ে গেলেন। একটা চরের ভিতরে যা নৌকা ভিড়াইলেন, এই চরের ভিতরে হুজুর কেবলা জান দাঁড়িয়ে আছেন 26টা নৌকা নিয়ে, দেখি বাকি নৌকাগুলি আসে কিনা। আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া, দয়াল দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া প্রাণ খাজারে, আমার দিনকে এমনে যাবে বইয়া। ও খাজারে পার হইতে পার ঘাটাতে, ঘাটে দেখি যাইয়া রে দয়াল, ঘাটে দেখি যাইয়া। ও কত আশিক জনে পার হইতেছে দয়াল, প্রেমিক জনে পার হইতেছে প্রেমের সারি গাইয়া, দয়াল খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া, আমার দিনকে এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিনকে এমনে যাবে বইয়া। অপ্রাণের জাকের ভাই বোনেরা, বাকি নৌকার জন্য হুজুর কেবলা বসে আছেন। বাকি 2টা নৌকা হুজুর কেবলা জানের সাথে মিলিত হলো, কিন্তু একটা নৌকা তখনও আসে নাই। এই নৌকার প্রধান ছিলেন জনাব মরহুম আব্দুল মান্নান মোরল। মরহুম আব্দুল মান্নান মোরল সাহেব ছিলেন এই নৌকার ক্যাপ্টেন বা নৌকার প্রধান। হুজুর কেবলা জান চিন্তায় পড়ে গেলেন। এই নৌকাটা বাকি 28টা নৌকা থেকে নৌকাটা তুলনামূলক ছোট নৌকা ছিল। পীর কেবলা জান হুজুর চিন্তায় পড়ে গেলেন। 28টা নৌকা চলে আসলো, কিন্তু একটা নৌকা তখনও আসলো না। কিন্তু হুজুর কেবলার সাথে, দাদা হুজুরের সাথে মোবাইল তখন ছিল না, টেলিফোনও ছিল না, ওয়্যারলেসও ছিল না। হুজুর কেবলার সাথে দাদা হুজুরের একটা ইন্টারনেটের সম্পর্ক ছিল। এই ইন্টারনেটের নাম কাশ, আহলুল কাশ, কাশফের ইন্টারনেট, কালবের ইন্টারনেট। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায় দয়াল, আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায়। এই আমার দিকে তাকান, কাশ কাশ পীর অনেক আছে, কিন্তু কাশ পাবেন না। এই কথা বলেন, জোরে বলেন, আসতে বলেন কেন, জোরে বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুর আমি কি আপনার সদর থেকে উন্মুক্ত করে দেই নাই? আমি কি আপনার কাল্ব থেকে উন্মুক্ত করে দেই নাই? নবীজির সিনার ভিতরে কাল্ব, এই কাল্বের মর্যাদা ক্ষমতা এত বিরাট ছিল, এজন্য আমাদের নবী ওই কাল্ব দিয়ে আজকের ওরস শরীফ দেখে। কি কথা কন না কেন? বিশ্বাস আছে? বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? আমাদের রসুল দেখে কিনা? দেখে কিনা? ওলিদেরকে আল্লাহ একটা কাশ দেন, আহলুল কাশ, কালবের ক্ষমতা দেন। হুজুর কেবলা জান বলতেছিলেন, হুজুর কেবলা জান বলতেছিলেন, কিন্তু তোমাদের দাদা হুজুরের ইঙ্গিত অনুযায়ী আমার কাছে যে মেসেজ আসতেছে, সংবাদ আসতেছে,
সেই সংবাদ অনুযায়ী আমি জানতে পারলাম নৌকার তো কোনো ক্ষতি হবে না, কিন্তু বাকি নৌকাটা কেন আসতেছে না, চিন্তায় পড়ে গেলাম। তোমাদের দাদা হুজুরের কাছ থেকে যে মেসেজ আসতেছিল আমার কাছে, এই মেসেজটা কালবের মেসেজ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কালবের মেসেজ, কালবের মেসেজ। কাল থেকে কাল, কাশ থেকে কাশ, কাল থেকে কাল, কাশ থেকে কাশ। এই কাশ্মীর অধিকারী, আহলুল কাশ্মীর অধিকারী ছিলেন আমার দাদা হুজুর। এই আহলুল কাশ্মীর অধিকারী ছিলেন আমার পীর ও মুর্শিদ। এই কাশ্মীর মাধ্যমে কোটি কোটি মুরিদ হুজুর কেবলাদানের সামনে আসে, লক্ষ লক্ষ মুরিদ এসে দাঁড়াইলেও হুজুর কেবলাদান কাশ্মীর মাধ্যমে বলে দিতেন, বাবা তোমার মনের কি বেদনা, তোমার কি দুঃখ নিয়ে তুমি কি মুসিবতে পড়ে আমার কাছে আসছো, আল্লাহর ওলি সেই কথা মুরিদের সামনে বলে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বলেন তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সেই একজনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। দরবার শরীফে এসে আপনারা খুশি না বেজার? একটু হাত উঁচা করে বলেন, আপনারা খুশি না বেজার? ভালো লাগে কি লাগে না? ভালো লাগে কি লাগে না? ভালো লাগে কি লাগে না? তাহলে বুলন্দ আওয়াজে একসাথে তাকবীর হবে। যে যেখানে আছেন ঈমানি জজবা নিয়ে মুসলমানের তাকবীরের আওয়াজে। রাজা গোরগোবিন্দের প্রাসাদ সেই দিন ভেঙেছিল। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির কারণে সম্রাট আকবরের মসনাদ ভেঙেছিল। খাজা বাবা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির কারণে সেই দিন রাজা পৃথ্বীরাজের পরাজয় হয়েছিল, তার সমাপ্তি ঘটেছিল। আল্লাহর ওলিরা যেখানে গেছেন আল্লাহ দিন সেখানে পাঠিয়েছেন। ওলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। ওলিরা যেখানে আসছে বাতিল সেখানে পরাভূত হয়েছে। ওলিরা যেখানে আসছে সেখানে আল্লাহর দিন বিজিত হয়েছে। ওলিরা যেখানে এসেছে সেখানে ইশকে রাসূলের হাওয়া প্রবাহিত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ তুলে বুলন্দ আওয়াজে একসাথে তাকবীর হবে। নারে তাকবীর। দরবার শরীফে যে যেখানে আছে বুলন্দ আওয়াজে আমরা একসাথে বলি নারে তাকবীর, নারে রিসালাত। খাজা বাবা ফরিদপুরি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সত্য তরিকা, সত্য তরিকা। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ। ওলি আল্লাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, নূরের নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, উরুস মাহফিল যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। মিয়া ভাইজান মুজাদ্দিদি খাজা বাবা ফরিদপুরি নারে তাকবীর। প্রিয় উপস্থিতি, আল্লাহ এখানে দাঁড়াইবার সুযোগ করে দিলেন, সেই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে, যেই বিশ্ব জাকের মঞ্জিলে আপনারা বসে আছেন আজকে, এই বিশ্ব জাকের মঞ্জিল একসময় ছিল জাকের ক্যাম্প। কি ছিল? জাকের ক্যাম্প। আপনারা হয়তো আমাদের ডায়েসের ডান দিকে হুজুর কেবলা জানের রওজা শরীফের দিকেই সেই ঘরটা, জাকের ক্যাম্পের সেই সাইনবোর্ডটা এখনো আছে না? দেখছেন না আপনারা? এই জাকের ক্যাম্প। তো দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি খাজা বাবাকে
এই বিশ্ব জাকের মঞ্জিলে তিনি পাঠাইলেন। তো হুজুর কেবলা এসে প্রথমেই জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করলেন। আমাদের কিছু ইতিহাস জানার প্রয়োজন, কথা ঠিক আছে কিনা? তো হুজুর কেবলা জান হুজুর এইখানে জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করলেন, যেটা আপনারা দেখেন জাকের ক্যাম্প। এই জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করার পরে দাদা হুজুরের পক্ষ থেকে হুকুম আসলো, বাবা তুমি আমার সাথে কুরবানির ঈদ উদযাপন করবে এবং ঈদুল ফিতরটা তুমি তোমার আপনজনের সাথেই আদায় করবে। তো দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি হুকুম করলেন, বাবা তুমি আমার সাথে ঈদুল আজহা আদায় করবে এবং ঈদুল ফিতরের নামাজটা তুমি তোমার প্রিয়জনের সাথে আদায় করবে। একটা কথা মনে রাখবেন, আপন পীর এবং মুর্শিদ মুরিদের কাছে তার অত্যন্ত প্রিয় এবং আপন, কথা ঠিক আছে কিনা? প্রিয় এবং আপন। তো তারই নির্দেশে হুজুর কেবলা যান তৎকালীন সময়ে 29টা নৌকা এবং আরো জাকের ভাইদেরকে নিয়ে 29টা নৌকার কাফেলা করে বিশ্ব জাকের মঞ্জিল থেকে রওনা দিলেন। বর্তমানে যেখানে দৌলতদিয়া ঘাট, সাবেক দৌলতদিয়া ঘাটের 6 নম্বর ঘাটে নৌকাগুলি, সমস্ত নৌকাগুলি ওইখানে নোঙ্গর করা হলো। আপনারা যারা আরিসা দিয়ে পাটুরিয়া দিয়ে পার হন, তো যাওয়ার সময় যে দৌলতদিয়া আছে, এই দৌলতদিয়া ঘাট ছিল তখন। এই দৌলতদিয়ার 6 নম্বর ঘাটে হুজুর কেবলা যান 29টা নৌকা জাকের ভাই সহ কাফেলা সহ একত্রিত হলেন। আচ্ছা বলেন তো, আপনারা কাফেলা করে দরবার শরীফে আসেন না? কি আসেন কি না? আসেন। তো পীর কেবলা যান হুজুর এইখানে অবস্থান করলেন, তখন প্রচন্ড তুফান শুরু হয়েছে, সিগন্যাল চলতেছিল। কঠিন ঝড় তুফানে হুজুর কেবলা যান একদিন ওইখানে অবস্থান নিলেন যে ঝড় তুফান একটু কমুক, তারপরে রওনা দিব। দৌলতদিয়া থেকে পাটুরিয়ার যে নদী আছে, আপনারা জানেন যমুনা এবং পদ্মা নদীটা ওইখানে একত্রিত হয়েছে। জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা নদীর মোহনা। নদীর মোহনাটা খুব ভয়ঙ্কর জায়গা। যমুনা এবং পদ্মা নদী একসাথে মিলিত হয়েছে এই জায়গাটা। আরিচা পাটুরিয়া দিয়ে পদ্মা নদী হয়ে চলে গেছে মেঘনাতে। তো খুব মনোযোগ দিবেন। পীর কেবলা যান হুজুর একদিন অবস্থান করলেন যে দেখি ঝড় তুফান কমে কিনা। কিন্তু ঝড় তুফান তো কমলই না, তুফান আরো বাড়ল। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আরো জোরে বলেন। পরীক্ষা আছে কিনা? আপনারা যারা লেখাপড়া করেন, পরীক্ষা আছে কিনা? তো পীর মুরিদের একটা পরীক্ষা আছে, আছে কিনা? ইসলামের পরীক্ষা আছে কিনা? আল্লাহ বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখাইয়া। কি দেখাইয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। ভয় দেখাইয়া পরীক্ষা করব। অনাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সম্পদ, সহায় সম্পদগুলি আমি নষ্ট করে দেব, ক্ষতিগ্রস্ত করাইয়া পরীক্ষা করব। ওয়াল আনফুসি, তোমার জীবন কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াস সামারাত, তোমার শস্য শ্যামলগুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমারই পরীক্ষা করব। মেহবুব হাবিব, আপনি উম্মতকে জানান, অবাশশিরিস সাবিরিন, এই সময় যারা সবর করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। একসাথে বলিন আল্লাহু আকবার। না আপনারা যেমন আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে সকালে খান নাই। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? দরবার শরীফে ভালো লাগে কি লাগে না?
এখান থেকে একটা খোরাক পাবেন, ভাত খেতে পারেন আর না পারেন, রুহের খোরাক পাবেন। কথা ঠিক আছে কিনা? রুহের খোরাক। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন।